মেঘ, বলছিলাম কি, এই চাচাকে না আজকে সকাল থেকে দেখতেছি যে আমাদের বাসার গেটের সামনে না বসেছিল, মানে সারাটা দিন। পরে না আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, পরে উনি বলল ওনার না খুব কাজের একটা প্রয়োজন, বুঝছো। তাই বলছিলাম কি, আমাদের বাসায় তো একজন কাজের লোকের প্রয়োজন। বলো, সারাদিন আমি বাসায় একা থাকি, তুমি অফিসে চলে যাও, উনি যদি থাকে বা ওনাকে যদি রাখি ভালো হয় না বলো? আমি আর কি বলবো, তুমি যেহেতু পছন্দ করে এনেছো আমার কিছু বলার নেই। আমি জানি তুমি কিছুই বলবা না, তবু আমার তো উচিত তোমাকে জানানো। আর দেখো, আমার না তাকে দেখে মনে হয়েছে উনি খুব ভালো একজন মানুষ, উনি আমাদের সাথে থাকলে ভালোই হবে, বুঝছো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ওনাকে একটু ওনার কাজগুলো বুঝাই দিয়ে আসি। আচ্ছা, এই চলেন আমার সাথে। কি ব্যাপার, আমি যখনই চাচার কথা বললাম মেঘের মুখে কেমন যেন একটা আতঙ্ক দেখলাম, মানে ও আসলে নিচে ঠিক ছিল না। আর এভাবেই বা কেন নিয়ে গেল? তো আমাকেও বলতে পারতো যে তুমি বাসার সবকিছু বুঝিয়ে দাও, ও কেন নিয়ে গেল? না, আমার না কেন যেন একটু খটকা মনে হচ্ছে। আমার গিয়ে দেখতে হবে যে না, কিছু তো একটা আমার মনে লাগতেছে। তোরে কইছি না, একটা কথা বলবি না। তোরে বলছি না এই বাসায় থাকবি না, এই বাসা থেকে বাইরে যাবি। তুই আমার কোন কথা শুনছ? তোরে একদম মাইরা ফেলাম আমি। আমার মাফ করে দেব, আমার এইভাবে মারিস না, আমার মাফ করে দেব, আমার বাড়ির থেকে তারাইস না রে বাবা। এই বুইড়া ওর কইতাছি, বলে কিন্তু তোরে মাইরা আলাম আমি। মাফ করে দে। উঠবি না না? ওঠ, উঠবি না। ওঠ। এই, 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 ওঠ। আজকে যদি তুই এই বাসা থেকে বেরোয় না যাস, তোরে একদম মাইরা আলাম আমি, বুঝছস? তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি কি মানুষটাকে জানো যে তুমি এই মুহূর্তে মানুষটাকে এইভাবে মারতেছো? আমি শুধু তখন থেকে না শুধু দেখতেছি তুমি মানুষটাকে কেমনে জানার মতো মারতেছো। এই কি হাতটা কাঁপে না? কাঁপে না এরপরে হাতটা? কেমনে পারলা তুমি এই মানুষটাকে মারতে? হ্যাঁ, কেমনে পারলাচ্ছি? আশ্চর্য, তুমি একটা সামান্য কাজের লোকের জন্য আমার গায়ে হাত তুললা, তোমার হাজবেন্ডের গায়ে হাত তুললা। হ্যাঁ, আমি একটা সামান্য কাজের লোক মানে মুরব্বী মানুষের জন্য না আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। তুমি জানো না ওর অনেক বড় ধান্দা আছে? হ্যাঁ, ওনার অনেক বড় একটা ধান্দা আছে, আমি খুব ভালো করে জানি। শুনবা শুনবা কি ধান্দাটা কি? ওনার ধান্দাটা হলো না, ওনার ছেলেকে নাকি নিজের চোখে দেখবে, ওনার ছেলেকে নিজের চোখের সামনে রাখবে। এইটা হলো ওনার ধান্দা, বুঝতে পারছো তুমি? এগুলো তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কিছুই বুঝতে পারবা না। শোনো, তোমার প্রতি না আমার না সন্দেহ অনেক আগে থেকে হয়েছিল, সেদিন থেকে আমি তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু না আমি তোমাকে কিছু বলি না, কারণ আমি দেখতেছিলাম যে তুমি কতটুকু যাইতে পারো, কত নিচ পর্যন্ত তুমি নামতে পারো। কিন্তু আজকে যা দেখলাম না, আমি আর চুপ থাকতে পারলাম না। শুনবা শুনবা তাহলে? বাবা, তুমি এখানে আসছো কেন? আর তুমি আমার বাসার নিচে ঘুরঘুর করতেছো কেন? বাজান, তোর মা মরে যাওয়ার পর থেকে আমার গ্রামে ভাল লাগে না বাজান। তোরে দেখতে মন চায়, তোর কাছে থাকতে চায় বাজান। তাই বাজান আমি বাবা, গায়ে হাত দিও না, তোমার গাল থেকে ঘামের গন্ধ আসতেছে। তোমার বলতেছি এখান থেকে যাও, নাহলে কিন্তু তোমার খবর আছে। শোনো বাবা, তোমার একটা কথা স্পষ্ট করে বলে দিই, তুমি যদি আজকে এখান থেকে না যাও তাহলে আমি কিন্তু তোমার অনেক নির্যাতন করব, সেটা মনে থাকে যাবে। নির্যাতন করিস বাজান, আমি তোর কাছে থাকুম বাজান। আচ্ছা, ছি, আমি না জাস্ট ভাবতে পারতেছি না, জানো যে তুমি তোমার জন্মদাতা পিতার সাথে কিভাবে এমনটা কাজ করলে, কেমনে আচরণটা করলে। আরে এ তো তোমার বাবা, তাই না? এ তোমাকে জন্ম দিচ্ছে, এই মানুষটা তোমাকে জন্ম দিচ্ছে, আর সেই মানুষটাকে তুমি এইভাবে মারলা, জানোয়ার মতো মারলা। ছি মেঘ, আমি না জাস্ট বলতে পারতেছি না, জানো
কি এই মানুষটা তো তোমাকে বড় করছে তাই না? আজকে যে তুমি এত বড়, এত নাম ধাম, এত টাকা পয়সা, বাড়ি গাড়ি কার জন্য করতে পারছো? এই মানুষটার জন্য। মানুষটা জন্ম না দিলে তুমি কোত্থেকে আসতা? হইতে পারে মানুষের গ্রামে থাকে, মানুষটার পোশাক এরকম, কারণ তার এরকমই থাকতে ভালো লাগে, তাই বলে তুমি মানুষটাকে এইরকম অবহেলা করবা? আরে আমি তো ভাবছিলাম যে এই মানুষটা হয়তো বা তোমার চোখের সামনে থাকবে, তোমার মনটা না একটু হলেও করবে, কিন্তু তোমার এই জায়গাটা না কিছুই নাই। এই জায়গাটা তো আসলে পাথর, পাথর, বুঝছো? বাবার সামনে রেখো এতদিন, দিনের পর দিন, তবুও না তোমার মনটা একটু বলে নাই। কেমনে পারলা তুমি মানুষটাকে এইরকম জানার মতো মারতে? আমি তো just ভাবতেও পারতেছি না। ছি, কি ভাবো নিজেকে? হ্যাঁ, আরে শোনো, প্রত্যেকটা সন্তানের কাছে না তার বাবা না সুপার হিরো থাকে, তার বাবাকে আদর্শ মানে, তার বাবাকে আদর্শ মেনে অনেক বড় হয়। আর তুমি কি করলা? তোমার এই বাবাকে আমার সামনে পরিচয় দিতে লজ্জা করলা? ছি, আমার লজ্জা হচ্ছে তোমাকে আমার হাজবেন্ড বলতে, যে এরকম একটা নিচ, এরকম একটা জানোয়ারের মতো একটা পশু আমার হাজবেন্ড। আমার না তোমার সঙ্গে থাকা সম্ভব না, কারণ যে মানুষটা তার বাবাকে এরকম জানোয়ারের মতো মারতে পারে, সে যার কত কি করতে পারবে না, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। যাই হোক, বাবা বাবা বাবা, আপনি না আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। আসলে সম্পূর্ণ ভুলটা আমার ছিল, আমি সবকিছু জেনে বুঝিও না আমি চুপ করেছিলাম। আমি তো ভেবেছিলাম আপনার এই ছেলে তার নিজের ভুলটা বুঝে আপনাকে বুকে টেনে নেবে, কিন্তু আমি বুঝি না এটা বাবা যে ও একটা জানোয়ার, ও আসলে মানুষ না। আপনি না আপনার এই সন্তানটাকে ঠিকই রক্তে মাংসে করা একটা মানুষ ভেবেছেন, কিন্তু আসলে একটা মানুষ না বাবা, একটা জানোয়ার। ও আপনাকে বুঝতে পারে না বাবা। যাই হোক বাবা, আপনি প্লিজ ক্ষমা করে দেবেন। আমি যদি শুরু থেকে আপনাকে সবকিছু সত্যি বলে দিতাম, হয়তো আজকে আপনার এই দিনটা দেখতে হতো না বাবা। আর বাবা, আপনার এই ছেলের সঙ্গে থাকা না আমার পক্ষে সম্ভব না। আমি ওকে ডিভোর্স দিব, ওর সাথে আমি একটা মুহূর্ত রাখতে পারবো না বাবা। আর একটা কথা, আজকের পর থেকে আপনি আমার সঙ্গে থাকবেন। আমারও না বাবা নাই, আমার মা নাই। আজকের পর থেকে না আপনি আমার বাবা, আপনি আমার মা। আপনার কাছ থেকে আমি সব ভালোবাসা পাবো বাবা মায়ের। মোনা, আমি ভুল করে বাবার গায়ে হাত তুলে ফেলছি, আমার তুমি মাফ করে দাও। ক্ষমা না? ক্ষমা চাইতেছো? আরে তুমি যে ভুলটা করছো, অন্যায়টা করছো না, এটা আমি কেন, স্বয়ং আল্লাহ তোমাকে করতে পারবে না। তুমি এইখানেই বসে পড়ছে বলে মরো, বুঝতে পারছো তুমি? বাবা চলেন। বাবা, ভাই সাহেব, আমার ছেলে তো ঢাকা শহরে একদম প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওর একটা রেস্টুরেন্ট আছে। ও তো এই রেস্টুরেন্টে প্রতি সপ্তাহে প্রায় 1-1.5 গরিব মানুষকে খাওয়ায়, আর প্রতি মাসে 1-1.5 লক্ষ টাকা একদম গরিব মানুষদের ভিতরে বিতরণ করে দেয়। এই তুই খোঁচাচ্ছিস কেন? কি হয়েছে তোর? চুপ থাক। আপনাদের মেয়েকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমি চাচ্ছি আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়েটা হোক। এখানে ঝামেলা আছে, তুমি আমার সাথে চলো, এখানে বিয়ে করা যাবে না। এই তুই এত কথা বলতেছিস কেন? আমাকে কথা বলতে দে তো। যেখানে যে যাস সেখানে একই পেঁচাল পারিস যে বিয়ে করবো না, বিয়ে করবো না। চুপ থাক। হ্যাঁ, তাই বলছিলাম কি, আমার সাথে চলো, এখানে ঝামেলা আছে, এখানে বিয়ে করা যাবে না, তাড়াতাড়ি আসো। এই তোর কি হয়েছে? এরকম করছিস কেন? শুনুন, আমি বলছি, আপনার ছেলে কেন আমার মেয়েকে বিয়ে করবে না সেটা আমি বলছি। এই এই তুই কে? আর তুই আমার খাবার খাচ্ছিস কেন? ওঠ ওঠ, ওই ওই এই, তুই এত বড় সাহস, তুই আমার খাবার খাচ্ছিস? এই রেস্টুরেন্টে কে আছে? এই ওয়েটার, এই রেস্টুরেন্টের মালিক কোথায়? আমার খাবার খাচ্ছে। কি হয়েছে এখানে? দেখেন, আমি খাবারটা রেখে পানি আনতে গেছি, এসে থেকে আমার খাবার খাচ্ছে। এই এগুলো লোক আপনি রেস্টুরেন্টে ঢুকতে দেন কেন? হ্যাঁ স্যার, আপনি একটু কুল হন, আমি দেখছি। এই এই বুড়া, তোরে আমি আগে কইছিলাম না যে রেস্টুরেন্টে ঢুকবি না, তারপরে ঢুকছস কেন? আরেকজনের খাবার কেন চুরি করে খাইতেছস? তোর মন চাইতেছে। এই হট হট হট। আরে কি হয়েছে ভাই? আরে ভাই বললেন না,
এই ফকিন্নিরা আমি বলছি রেস্টুরেন্টে ঢুকতে না, তারপরও ঢুকে এই সারের খাবার চুরি করে খায়া ফেলাইছে। এখন কেমনটা লাগে কোন? কি কাকা, আপনি আরেকজনের খাবার খেয়েছেন কেন? বাজান আমি 2 দিন ধরে খাই না, খিদা জ্বালা সহ্য হইতেছিল না, এনে খাউনটা দেখা আমি বয়ে পড়ছি, আর ওনারা এসে আমারে মারতে। শুনছেন যে তার ক্ষুধা লাগছে? একটা মানুষ কতটা ক্ষুধার্ত হলে একটা মানুষের ঝুটা খাবার খেতে পারে। আপনি পারবেন খেতে? এই আপনি কে? হ্যাঁ, আপনি এসে ফকিরের পক্ষ নিচ্ছেন? আমার খাবারটা কত দাম জানেন আপনি? এ ভাই, আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি মানবতার পক্ষ নিয়ে কথা বলতেছি। আর ভাই, আপনার এত বড় রেস্টুরেন্ট, আপনি কি পারতেন না আপনার রেস্টুরেন্টে এই খাবারটা অ্যাডজাস্ট করে দিতে? দেখেন ভাই, আপনি এত ফাপড় মারেন না। আপনার যদি খাবার যেত তাহলে আপনি বুঝতেন। আপনি জানেন কত দামি খাবার এটা? কত? 500 টাকা বিল হয়েছে। ও, 500 টাকা। এই যে আপনার খাবারের বিল, আর এটা কাকার পক্ষ থেকে টিপস 1000 টাকা। চলেন কাকা। ছি মেঘ, তুই এত খারাপ? ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগছে তুই যে আমার ছেলে। ভাই সাহেব, আমাকে ক্ষমা করবেন। আর শুনুন, আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আপনার এই ছেলেকে না আমার বিয়ে করা সম্ভব না। কারণ আপনার এই ছেলে সামান্য 1 প্লেট খাবারের জন্য আমার বাবাকে সবার সামনে যেভাবে অপমান অপদস্থ করেছে, এরপরে না আপনার এই ছেলেকে বিয়ে করা আমার একদমই সম্ভব না। সরি ভাই সাহেব, আপনার কাছে আমি এই ব্যাপারটার জন্য ক্ষমা প্রার্থী হচ্ছি। আপনি যেভাবে হোক ওকে ক্ষমা করে দিবেন। শুনুন, যে ছেলের মানবিক মূল্যবোধ নাই তার সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। আপনারা আসতে পারেন। ভাই সাহেব, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। ওকে, আসতে পারেন। চল।